আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেকনোলজি টেলিং। কথা না বাড়িয়ে শুরু করছি আজকের টপিক। আজকের টপিক হচ্ছে মেল মার্জ সম্পর্কে। কিভাবে আমরা একটা চিঠি বিভিন্ন ব্যক্তির অ্যাড্রেসে মেল করতে পারি বা মার্জ করতে পারি, সেটাই আজকে আমরা দেখব। সাপোজ মনে করেন আপনি কোনো একটা ইভেন্টের আয়োজন করছেন, সেই ইভেন্টে আপনি অনেকজনকে আমন্ত্রণ করতে চাইছেন। সেটা 100 হতে পারে, 200 হতে পারে, 1000 হতে পারে বা 10,000ও হতে পারে। ঠিক আছে, তো চিঠির ফর্মটা থাকে একটাই, কিন্তু নামগুলো আমরা আলাদা আলাদাভাবে নামগুলো দিয়ে থাকি। অর্থাৎ যাকে আমরা দিই সে তার নামটা বসাই দিই, কিন্তু চিঠির যে মূল হেডিংটা সেটা আমরা একই রাখি। ঠিক আছে, তো সেটাই আজকে আমরা দেখবো কিভাবে মেলের মাধ্যমে সেটা আমরা করতে পারি। ঠিক আছে, তো প্রথমে আমরা দেখে নিব ইনভেলপস, এই অপশনটা একটু দেখে নিব। ইনভেলপস অর্থাৎ প্রেরক এবং প্রাপকের অপশনটা আমরা দেখে নেব। যেরকম এখানে ডেলিভারি অ্যাড্রেস, অর্থাৎ আমি কাকে ডেলিভারি করতে চাই সেই অ্যাড্রেসটা লিখে দেবো। চাইলে আমি ডেলিভারি অ্যাড্রেসটা লিখে দেবো, অর্থাৎ যে ব্যক্তির অ্যাড্রেসে ডেলিভারি করতে চাই, অর্থাৎ খামের উপরে যে অংশগুলো থাকে, অর্থাৎ প্রাপক এবং প্রেরক এই অপশনটা থাকে, সেটা আমরা কি এখানে অ্যাড করে নিতে পারি। যেরকম আমি লিখতে চাই তুষার, ওকে, তার হাউস নাম্বার দিয়ে দিতে পারি। হাউস নাম্বার যত হবে আপনি দিয়ে দিবেন। ঠিক আছে, অর্থাৎ আমি একটা ডেমো হিসাবে দিলাম, এবং তার ফোন নাম্বারও দিয়ে দিতে পারি বা ইমেল অ্যাড্রেস দিতে পারি। অর্থাৎ আপনি যেটা লিখবেন সেটা আপনি লিখে দিতে পারবেন এখানে। ঠিক আছে, আমি একটু সাধারণতভাবে এটা লিখে দিলাম, এবং কে পাঠাচ্ছে, রিটার্ন অ্যাড্রেস, অর্থাৎ কার মাধ্যমে যাচ্ছে, যেরকম আমি আমার নামটা দিয়ে দিলাম এবং আমার ঠিকানাটা দিয়ে দিলাম। ঠিক আছে, এরপর যদি আপনি অ্যাড টু ডকুমেন্টে ক্লিক করেন, দেখেন আপনি প্রেরক এবং প্রাপকের একটা অপশন চলে আসছে। তো এইভাবে আপনি প্রেরক এবং প্রাপকের চিঠির খামের উপরে যে অংশটা থাকে সেটা অ্যাড করতে পারবেন। এরপর যে আসেন দেখেন আমরা যে মেন জিনিসটা করতে চাইছি সেটা হচ্ছে কি, একটা চিঠি আমরা একাধিক ব্যক্তির অ্যাড্রেসে কিভাবে পরিণত করতে চাই। সেটা হতে পারে একটা না, সেটা হতে পারে 10টা, 20টা, 100টা, 1000টা, 10,000টা। সেটা কিভাবে করতে চাই। তো প্রথম স্টেপে আপনার একটা চিঠি লিখে নিতে হবে। আমি একটা চিঠি লিখে নিয়েছি, এবং কি কি চিঠির মধ্যে থাকবে সেটাও আমরা লিখে নিয়েছি। ঠিক আছে, যেরকম কি থাকবে, নাম থাকবে, অ্যাড্রেস থাকবে, ফোন নাম্বার থাকবে, হাউস নাম্বার থাকবে, কোম্পানি নেম থাকবে, এবং যে টাইমে ইভেন্টটা শুরু হবে ইভেন্ট টাইম থাকবে, ইভেন্ট লোকেশন থাকবে, এগুলো আপনি অ্যাড করবেন, এবং ইমেল অ্যাড্রেস থাকবে, যেখানে ইমেল আইডি থাকবে। ঠিক আছে, তো এইগুলো যখন আপনি চিঠিটা লেখা হয়ে যাবে, আর এগুলো অ্যাড করতে হলে কোথায় ক্লিক করবেন, লেখা আছে সিলেক্ট রিসিপিয়েন্টস, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর লেখা আছে টাইপ এ নিউ লিস্ট। যদি আপনার অটোমেটিক আগে থেকে কোনো একটা লিস্ট সেভ করা থাকে তাহলে ইউজ এক্সিস্টিং লিস্টে ক্লিক করবেন, আর যদি আপনি নতুনভাবে চান তাহলে টাইপ এ নিউ লিস্টে ক্লিক করবেন। নিউ লিস্টে ক্লিক করার পর দেখেন একটা ডায়লগ বক্স চলে আসে নিউ অ্যাড্রেস লিস্টের। এখানে অনেকগুলো জিনিস আছে, যেমন টাইটেল, ফার্স্ট নেম, লাস্ট নেম, এতগুলো তো আমার প্রয়োজন নেই। সেক্ষেত্রে আমরা কাস্টম কলামে ক্লিক করব। কাস্টম কলামে ক্লিক করার পর যেগুলো আমার দরকার সেগুলো রাখবো, এবং যেগুলো দরকার নেই সেগুলো ডিলিট করে দেবো। আর এবং যেগুলো ছাঁটাই বাছাই করার প্রয়োজন হবে সেগুলো রিমাইনের মাধ্যমে ছাঁটাই বাছাই করে নেবো। যেরকম এখানে আমার টাইটেলটা দরকার নেই, আমি ডিলিট করে দিলাম। ঠিক আছে, আর যদি কোনো কিছু অ্যাড করার প্রয়োজন হয় তাহলে আমরা অ্যাডের মাধ্যমে অ্যাড করবো। যেরকম ফার্স্ট নেম, আমার ফার্স্ট নেম দরকার নয়, শুধুমাত্র নেম দরকার। সেক্ষেত্রে আপনি ফার্স্টের আগে ফার্স্টটা রিমুভ করে দেবো। দেখেন একটা জিনিস ভালোভাবে লক্ষ্য করে দেখেন, যদি ফার্স্টটা শুধু রিমুভ করেন এবং নেমের আগে দেখেন এখানে কিন্তু একটা স্পেস আছে, তারপর যদি ওকে বাটনে ক্লিক করেন কিন্তু নিবে না। অর্থাৎ যে টাইটেলটা থাকবে তার আগে স্পেস থাকা অবস্থায় যাবে না, এই স্পেসটা ব্যাক স্পেস করে রিমুভ করে দিতে হবে, অ্যান্ড ওকে বাটনে ক্লিক করলে সেটা হয়ে যাবে। ঠিক আছে, লাস্ট নেম, আমার লাস্ট নেমটা প্রয়োজন নাই, আমার আরেকটা নেম প্রয়োজন, যেরকম আরেকটা নেম প্রয়োজন যেটা আমাকে দিব। ঠিক আছে, এখানে নেম টু দিয়ে দিলাম, দেন ওকে। তারপর কোম্পানি নেম, আমি কোম্পানি নেম অ্যাড করেছি, কোম্পানি নেম প্রয়োজন। অ্যাড্রেস লাইন 1 2 দুটাই প্রয়োজন, কারণ আমি যাকে দিব এবং যার কাছে যাবে দুটাই অ্যাড্রেস প্রয়োজন। সিটি আমি অ্যাড করিনি, সিটি দেওয়ার দরকার নাই, আমি ডিলিট করে দিলাম। ঠিক আছে, এবং স্ট্রে এটা দরকার নাই, আমি ডিলিট করলাম। বা রিমেনের মাধ্যমে আমি কি করতে পারি, যেরকম ইভেন্ট টাইম দিতে পারি। ঠিক আছে, দেন ওকে। তারপর জিপিও কোড, আমি জিপিও কোড দিয়েছি রিমেনের মাধ্যমে, এটাকে জিপিও কোড করে দেবো। জেড আইপি এর কোডকে জিপিও কোড করে দেবো। ঠিক আছে, অর্থাৎ আমি যেগুলো দিয়েছি সেগুলো করে নেবো। ঠিক আছে, দেন ওকে বাটনে ক্লিক করবো। আরও আমি দিয়েছি হাউস নাম্বার নাই, আমি চাইলে হাউস নাম্বার অ্যাড করবো। কিসের মাধ্যমে, এই যে অ্যাডে ক্লিক করবো, এখানে লিখে দেবো হাউস নাম্বার, দেন ওকে বাটনে ক্লিক করব। আরও যেগুলো আছে কান্ট্রি আমি দিইনি, কান্ট্রি আমি রিমুভ করে দেবো, ডিলিট করে দেবো। ঠিক আছে, এবং হোম ফোন, ওয়ার্ক ফোন এতগুলো দিইনি, আমি শুধুমাত্র একটা ফোন দিয়েছি, সেক্ষেত্রে আমি হোমটা ডিলিট করে দেবো রিমেনের মাধ্যমে। দেন শুধুমাত্র ফোনটা রাখবো, ওয়ার্ক ফোন দিইনি, আমি ডিলিট করে দিলাম। ইমেল অ্যাড্রেস দিয়েছি, আরও দিয়েছি যেরকম ইভেন্ট টাইম, ইভেন্ট লোকেশন, আমি যদি চাই ইভেন্ট লোকেশনও দিয়েছি।
ইভেন লোকেশনও দিয়েছি, হাউস নাম্বার দিয়েছি, ফোন নাম্বার সবগুলো আমার দেওয়া কমপ্লিট। এখন আমি নামও দুইটা দিয়েছি, অ্যাড্রেসও দুইটা দিয়েছি। ওকে, সবগুলো যখন আপনার কমপ্লিট হয়ে যাবে এবং জিমেল অ্যাড্রেসও দিয়ে তারপর ওকে বাটনে ক্লিক করবেন। তারপর এখানে আপনি ডাটা এন্ট্রিগুলো ফিল আপ করে দেবেন। একটু কষ্ট করে আমি ডাটা এন্ট্রিগুলো ফিল আপ করেছি, আপনারা ভালোভাবে দেখেন। সাপোজ আমি আমার প্রথম ডাটা এন্ট্রিগুলো ফিল আপ করে দেবো। দেখেন, যখন একজন ব্যক্তির অ্যাড্রেসটা ফিল আপ হয়ে যাবে, দ্বিতীয়জন ব্যক্তির অ্যাড্রেসটা লিখতে হলে কোথায় ক্লিক করবেন? নিউ এন্ট্রিতে ক্লিক করবেন। আর যদি কোনো এন্ট্রি ডিলিট করার প্রয়োজন হয়, ডিলিট এন্ট্রি। এবং যখন আপনার 1000 হয়ে যাবে বা 10,000 হয়ে যাবে, তখন কোনো এন্ট্রি খুঁজতে হলে ফাইন এন্ট্রিতে ক্লিক করবেন। ঠিক আছে, তবে নিউ এন্ট্রিতে ক্লিক করলাম, একজন ব্যক্তি চলে আসবে। এইভাবে আমি নিউ এন্ট্রি ক্লিক করে আমি 2-3 জনের ব্যক্তির অ্যাড্রেসটা লিখে দেবো। ঠিক আছে, ওকে, আপনারাও লিখে দেবেন, আমি একটু লিখে দিচ্ছি। ওকে, এভাবে আমরা কি ডাটা এন্ট্রিগুলো করে নেবো। দেখেন, আমি সবগুলো ডাটা এন্ট্রি করে নিয়েছি। যেরকম নাম দিয়েছি, তারপর নাম 2 দিয়েছি, অর্থাৎ যে প্রেরক এবং প্রাপক, তারপর কোম্পানি নাম দিয়েছি, অ্যাড্রেস লাইন 1 দিয়েছি, অ্যাড্রেস লাইন 2 দিয়েছি, তারপর আমি কত ইভেন্ট টাইম দিয়ে দিয়েছি এবং জিপিও কোড দিয়েছি, হাউস নাম্বার দিয়েছি, ফোন নাম্বার দিয়েছি, লোকেশন দিয়ে দিয়েছি এবং ইমেল অ্যাড্রেস দিয়ে দিয়েছি। এভাবে আপনি ডাটা এন্ট্রিগুলো করে নেবেন। আরেকটা ডাটা এন্ট্রি করলে কোথায় ক্লিক করবেন? নিউ এন্ট্রিতে ক্লিক করবেন। কোনো ডাটা এন্ট্রি খুঁজতে হলে ফাইন এন্ট্রি এবং কোনো এন্ট্রি ডিলিট করতে হলে ডিলিট এন্ট্রি। এবং আবার যদি ছাঁটাই বাছাই করতে হয় কলামগুলো, কাস্টমাইজ কলামের মাধ্যমে ছাঁটাই বাছাই করতে পারেন, অর্থাৎ অ্যাড করতে পারেন, ডিলিট করতে পারবেন, আবার রিমেইনের মাধ্যমে কি করতে পারেন, এগুলো ছাঁটাই বাছাই করে নিতে পারবেন। দেন ওকে বাটনে ক্লিক করলে দেখেন সেভ অপশন চাইছে, আপনি একটু সেভ করে দেবেন। যেরকম যে কোনো নাম ধরে সেভ করে দিতে পারেন, যেরকম টেকনোলজি নামে আমি সেভ করতে চাইছি, অর্থাৎ আপনি যে নামে চান সেই নামে সেভ করে নিতে পারেন। দেন সেভ বাটনে ক্লিক করবেন। সেভ বাটনে ক্লিক করার পর কি হলো? ওকে, যখন আপনি সেভ বাটনে ক্লিক করেন তখনই আপনি দেখেন এই জিনিসগুলো ওপেন হয়ে গেছে। কিছুক্ষণ আগে এই জিনিসগুলো কিন্তু ছিল না। ঠিক আছে, এখন ফর্মের পর নামের জায়গায় আপনি কোনটা অ্যাড করতে চাইছেন, যেরকম নাম 1 নাম 2 আমি দিয়েছিলাম, আমি চাইছি নাম 1 অ্যাড করতে। সেটা ক্লিক করবেন। দেখেন এখানে অনেকগুলো আছে, যেরকম নাম 1 অ্যাড করে নেবেন। অ্যাড্রেস লাইন 1 এভাবে করে কি আপনি অ্যাড করে দিবেন। তারপর নাম, এখানে নাম 2টা দরকার, নাম 2টা অ্যাড করে নেব। অ্যাড্রেস লাইন 2 দরকার, 2টা অ্যাড করে নেব। ইভেন্ট টাইম, আমি ইভেন্ট টাইম দিয়েছি, যে ইভেন্ট টাইম এই অপশনটা আমি এখন রিমুভ করে দেবো। আমি ইভেন্ট টাইমটা এখন এখানে অ্যাড করে নেব। ঠিক আছে, ওকে, এই কার্সরটা এখানে রাখবো। ইভেন্ট ডেটও দিয়েছিলাম, আমি ডেটটাও রিমুভ করে দিলাম, যেহেতু ডেটটা আমরা লিখিনি, ইভেন্ট টাইমটাও লিখেছি, সেক্ষেত্রে ইভেন্ট টাইমটা আমরা অ্যাড করে নিতে পারবো। ঠিক আছে, কোথায় কীভাবে অ্যাড করবেন দেখেন, ইনসার্ট মার্জে ক্লিক করবেন, এখানে লেখা আছে ইভেন্ট টাইমটা অ্যাড করে নেব। ঠিক আছে, এইভাবে আমরা অ্যাড করে নিব। তারপর আরও আছে যেরকম ইমেল অ্যাড্রেসের এখানে এটা রিমুভ করে দেবো, কারণ আমি এখানে শুধু বোঝার জন্য লিখে রেখেছিলাম। এখানে ইমেল অ্যাড্রেস যেহেতু দিয়েছি, এই যে ইমেল অ্যাড্রেস অ্যাড করে নেব। এখানে অ্যাড্রেস লাইন 2টাই অ্যাড করলাম। তারপর লেখা আছে ফোন নাম্বার, আমি এখান থেকে ফোন নাম্বারটা অ্যাড করে নিব, এই যে ফোন। তারপর লেখা আছে কোম্পানি নেম, এখান থেকে আমরা ইনসার্ট মার্জ ফিল্ডে ক্লিক করার পর আমরা কোম্পানি নেমটা অ্যাড করে নেব। এখানে হাউস নাম্বার, ইনসার্ট মার্জ ফিল্ডে হাউস নাম্বার, জিপিও কোড, ইনসার্ট মার্জ ফিল্ডে ক্লিক করার পর জিপিও কোডটা অ্যাড করে নেব। অ্যাড করার পর দেখেন এখানে কি আছে, অ্যারো চিহ্নের মাধ্যমে দেখাচ্ছে। এগুলো যদি আপনি দেখতে চান, অর্থাৎ কি নাম লেখা ছিল, আমি এই যে লেখা আছে প্রিভিউ রেজাল্ট, এখানে উপর মাউস লেফট বাটন ক্লিক করে দেখেন সে শো করছে। যেরকম প্রথম ব্যক্তির নাম আমি লিখেছিলাম মেহেদি হাসান, তার লোক অ্যাড্রেস দিয়েছিলাম রাজশাহী, কোথায় যাবে 2 এর আশরাফুল ঢাকা। ঠিক আছে, অর্থাৎ ইভেন্ট টাইম দিয়েছিলাম 4টা PM। ঠিক আছে, সবগুলো শো করছে। এবং যে নেক্সটে ক্লিক করেন দেখেন পরবর্তীতে জন্য শো করছে, আবার নেক্সটে ক্লিক করলে তার পরবর্তীর জন্য শো করছে। ঠিক আছে, এইভাবে আপনি শো করতে পারবেন। এবং যদি এখানে ক্লিক করেন তাহলে প্রথমটা শো করবে, ফার্স্টে করে এখানে ক্লিক করে লাস্টে করে, অর্থাৎ 3 নম্বর রেকর্ড শো করবে। অর্থাৎ এখানে ক্লিক করলে একে হবে, আর এখানে ক্লিক করলে একবারই হবে। এখন যদি চান আপনি এই যে লেখাগুলো আপনি প্রতিটা পেজে আলাদা আলাদাভাবে করতে চান, তাহলে আপনি ফার্স্টে কাজটা রাখবেন, লেখা আছে ফিনিশ অ্যাট মার্চ, এখানে ক্লিক করবেন। লেখা আছে এডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্ট, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর লেখা আছে অল করলে সবগুলো হবে, কারেন্ট রেকর্ড করা দরকার না, যেরকম কারেন্ট রেকর্ড আমার সই করছে। এবং ফর্ম, মনে করেন আপনার 1000টা জনের ব্যক্তি অ্যাটেন্ড করেছেন, তাহলে আপনি 1 থেকে আপনি চাইছেন 800 জন পর্যন্ত করতে, তাহলে 800 এইভাবে লিখে দিবেন। ঠিক আছে, দেন ওকে বাটনে ক্লিক করলে 1 থেকে 800 হয়ে যায়। যেহেতু আমার অতগুলো নাই, সেক্ষেত্রে আমি অলে ক্লিক করলাম, দেন ওকে বাটনে ক্লিক করলাম। এই 3টা আলাদা আলাদা হয়ে গেছে। দেখেন প্রথম পেজে একজনের ব্যক্তি, দ্বিতীয় নম্বর পেজে দ্বিতীয় নম্বর ব্যক্তি এবং তৃতীয় নম্বর পেজে তৃতীয় নম্বর ব্যক্তি। এরপর আপনার কাজ হচ্ছে প্রিন্ট করে যার অ্যাড্রেস তার খামে ভরে দিয়ে আপনি সেন্ড করে দিলে হয়ে যাবে। ঠিক আছে, এইগুলো মেল মার্জের কাজ। আপনি মেল মার্জের মাধ্যমে এই কাজটা খুব সহজেই করতে পারেন। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে। ভালো লাগে থাকলে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন। আসসালামু আলাইকুম।